আজকে আমার পুচকু বাবাটা নিজের বাড়ি আসছে, সেই জন্য ছোট্টখাট্টো করে একটু পুচকু বাবুর ওয়েলকামের জন্য সাজানো হয়েছে। আর সবটাই সাজিয়েছে আমার দেওর এবং আমার বড় ছেলে, মানে আমার জায়ের ছেলে। সাজানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পুরো ব্লগের সাথে ওকে কেমনভাবে ওয়েলকামটা করা হলো সবটাই এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা সাথে অবশ্যই দাদু। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আর একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার পুচকু বাবাটা আজকে নিজের বাড়ি আসছে। এই যে ফাইনালি কিন্তু এখন কিন্তু পুচকু বাবাটা নিজের বাড়ি অলরেডি কিন্তু চলে এসেছে। তো এখন পুচকুর বাবার ওয়েলকামটা এত সুন্দরভাবে করেছে পরিবারের সবাই, যেটা দেখে আমিও মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দরভাবে ওর ওয়েলকামটা করবে সেটা কিন্তু আমি কল্পনাও করিনি, আর আমার ভাবনা চিন্তা তো কিন্তু আমার ছিল না। ভেবেছিলাম আমার সুব্রত পাপার মতনই ওই নর্মালি বাড়ি ওকে দেবো নামিয়ে পড়ে, কিন্তু এবারটা একটু অন্যরকম হলো। এবারে আমার দেওর, আমার জায়ের ছেলে, বড় ছেলে, তো তারা একটু বাবুর ওয়েলকামের জন্য ছোট্টখাট্টো করে একটু সাজিয়েছিল। তো সেটা দেখে সত্যি কিন্তু ভীষণ আমি মুগ্ধ হয়ে গেছিলাম যে বাবুর ওয়েলকামটা এত ভালো করে কিন্তু করলো ওরা। যেহেতু আমার সুব্রত পাপার কোনো রকমভাবে কোনো ওয়েলকামই করিনি, তো ওই যে বললাম ওকে নিয়ে এসে সোজা ভিতরের মধ্যে নিয়ে চলে গেছিলাম। আর এইবারটা একটু অন্যরকম হলো। যাই হোক, বাড়ির সবাই কিন্তু এখন ভিতরে আছে, আর বাবুকে এখন ওয়েলকামটা করা হবে। আর বাবুর জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, কেক টেক মিষ্টি সমস্ত কিছু আনা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যাপার সমস্ত কিছু হবে। তো এখন বাবুকে কিন্তু আমি কলে নিয়ে নিলাম। আর ওই যেহেতু কাকি শাশুড়ি গিয়েছিল, তো তারাও আসছে, তারা ভিতরে চলে গেল, তারাও বাবুকে একটু বরণ করে নেবে। তো এখন আমার মেজো কাকি, আমার দুই যা, এই যে এখন ওরা আসছে, এখন পুচকুকে বরণ করবে। চলো। পুচকু বাবাটা আসাতে বাড়ির সবাই এতটা পরিমাণে আনন্দ খুশি দিয়ে বাবুকে ওয়েলকামটা করানো হচ্ছে, সেটাতে কিন্তু আমার ভীষণ পরিমাণে খুশি হচ্ছে। এই যে এখন যেহেতু পুচকু সোনাটা 1.5 মাস পরে এই যে নিজের বাড়ি ফিরলো, তো সবাই ওকে বাড়ি থেকে কলে নিচ্ছিল। বাবু এখন আমার কলেই আছে, আর ওকে সবাই ফুল দিয়ে আর শঙ্খ বাজিয়ে এখন ঘরের মধ্যে ওকে নিয়ে যাওয়া হচ্ছে আমার সোনাকে। আর এদিকে আমাদের জায়ের ছেলে, বড় ছেলে আমাদের, ও ভিডিও ক্যামেরা করছে। আর এত ভালো করে সাজিয়েছিল রুমটা, সেটা আমার দেওর আর আমার ওই যে জায়ের ছেলে, বড় ছেলে, সারাদিন ওরা খাটাখাটনি করে ওরা বাবুর ওয়েলকামের জন্য একটু সাজুগুজু করিয়েছে। তারপরে বাবুকে সবাই আদর করছে, এক এক করে কলে নিচ্ছে, যেহেতু ও এতদিন পর বাড়ি ফিরলো। সবারই ফিলিংসটা একটা আলাদা রকমই ফিল ছিল। আর এখন এটা যে কলে নিয়েছে বাবুকে, তার জেম্মা, তার বড় জেঠিমা, আর এই যে আমার দাঁড়িয়ে আছে বড় জায়ের পাশে, তো এটা আমার ছোট যা। তো সবাই মিলে বাবুকে এক এক করে কলে নিচ্ছে। আর এই যে দেখুন, এই যে রুমটাকেও সুন্দর কিন্তু সাজিয়েছে, তো এত ভালো করে সাজিয়েছে সেটা বলার বিষয় নয়, খুব খুশি হয়েছিলাম আমি। আর এই যে এখন মিষ্টি খাওয়াচ্ছি মেজো কাকি। মনে হয় না, আমারও মনে হয় হাতে গরম নিয়ে আসছিল। আপনাদের কাছে সাজানোটা কেমন লাগলো জানি না, কিন্তু যেহেতু আমার বাবুর এবার প্রথম ওয়েলকামটা ওর করা হয়েছে, আমার কাছে কিন্তু সাজানোটা কিন্তু খুব সুন্দর লেগেছে, খুবই খুশি হয়েছি। আর এদিকে বাবুর আসার জন্য ওয়েলকামের জন্য একটা কেক অর্ডার দিয়ে আনা হয়েছিল, সেটা এনে কাটিং করলাম। তারপরে এই যে ভিতরের মধ্যে এখন যাচ্ছি, উঠানে যাই।
তারপরে মন্দিরের মধ্যে প্রণাম করার পরে যে বাদবাকি কেকটা ছিল সেটা কিন্তু বাড়ির বড়দেরকে এখন দেওয়া হয়নি, সবাইকে দেওয়া হয়নি, মোটামুটিভাবে কাটিং করে অল্প করে খাইয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে সবাইকে এখন আমি এক এক করে এখন দিয়ে দেবো, মিষ্টিমুখ করাবো। প্রথমে এখন যেহেতু বাবুর জন্য কেকটা আনা হয়েছিল বাবু আসার উপলক্ষে, তো সেই জন্য হচ্ছে কেকটা কাটিং করার পর এখন হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আরও মিষ্টি আনা হয়েছিল 1 প্যাকেট মতো, তো বাবু আসার খুঁজতে আর কি এগুলো আনা হয়েছে। তো এখন হচ্ছে কেকটা এখন সবাইকে আমি এক এক করে কিন্তু দিয়ে দেব। বাড়ির সবাই কিন্তু আমাদের অনেক লোকজন রয়েছে, তাদের সবাইকে খাইয়ে দেবো। এখন কিন্তু আমি ফ্রেশও হয়নি, ফ্রেশ একটু পরে হব। এই যে আমার মাকেও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি সবার শেষে একটু খেয়ে নেব। তো চলো এখন যে বাদবাকি মিষ্টিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমি সার্ভ করে এখন সবাইকে কিন্তু দিয়ে দেবো। এই যে দেখুন 1 প্যাকেট মতো হচ্ছে মিষ্টি নিয়ে চলে এসেছি, যখন আমরা গাড়িতে আসছিলাম সেই ফাঁকে দোকান থেকে কিনে এই যে নিয়ে চলে এসেছি। এখন এগুলো একটা গামলার মধ্যে রাখবো, তারপরে হচ্ছে সবাইকে মিষ্টিমুখ করিয়ে দেবো। আমার একটু 1.5 মাস পর নিজের বাড়ি এসে কিন্তু ভীষণ পরিমাণে খুশিও হচ্ছিল, আর একদিকে মন খারাপও হচ্ছিল যে চারপাশে হাজব্যান্ড হচ্ছে রান্নাঘরগুলো কেমন করে রেখেছিল, যেহেতু একাই রান্না বাড়া করে আর কি খাচ্ছিল। তো ওই যে বাসনপত্রগুলো সব কেমন হয়ে গেছিলো সেগুলো দেখছিলাম, আর ওকে বলছিলাম যে এগুলো কেমন করে রেখেছো। দেখবে একটা ঘরে মেয়ে না থাকলে সেই ঘরের যেন একটা সৌন্দর্যটাই পাল্টে যায়, আর যখন একটা মেয়ে সেই ঘরে যখন চলে আসে তার সৌন্দর্যটা যেন দ্বিগুণ রূপে পরিণত হয়। যেহেতু মেয়েরাই তো সমস্ত কিছু গুছিয়ে রাখে, ঘর দৌড় পরিপাটি করে সুন্দর করে গুছানো বাগানো তো মেয়েরাই তো করে, সেগুলো তো আর ছেলেরা পারবে না। যতই বলো ছেলেরা টুকিটাকি ভাবে করে নিতে পারলেও মেয়েদের মতো সুন্দর করে গোছানোর কিন্তু তাদের সেই ক্ষমতাটা আমি বলবো নেই। সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি মিষ্টি, সবাইকে খাওয়ানো হয়ে গেল। এই যে তারপরে শেষে সুন্দর করে এই যে রুমটাই সাজিয়েছিল সেটা দেখিয়ে দিলাম। যাই হোক, এখন সবটাই হচ্ছে নিজের মতো করে চেষ্টা করব, নিজের মতো করে ঘরটাকে সুন্দর করে গোছাবো। নিজের যে জিনিসপত্র যেগুলো করে গেছিলাম সবটাই হচ্ছে সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রাখবো। যদিও বা আমি এখন প্রায় ওই 1.5 মাসের কাছাকাছি মতো আমার ওই যে হলো সিজারটা, এখন 3 মাস তো রেস্টের প্রয়োজন, তো তবুও চেষ্টা করব টুকিটাকিভাবে ঘরটাকে সুন্দর করে গোছানোর জন্য। 3-4 মাস পেরিয়ে গেলে তারপরে একবারে পরিপাটি করে গুছিয়ে রাখবো ঘর দোরগুলোকে। তো এখন হচ্ছে এই যে এভাবে একটু ভিডিও ক্লিপস নিলাম, তারপরে হচ্ছে রাতের বেলায় ফ্রেশ হয়ে একেবারে আপনাদের সাথে আসবো। আর কিছু ক্লিপস নিয়ে নিই, আগের ভিডিওতে পরের ক্লিপসগুলো শেয়ার করব। আর আমার পুচকু বাবাটার কি নাম রেখেছি সেই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আর ফেসবুক থেকে দেখে থাকুন অবশ্যই ফলো করে নেবেন।